পাস্ট পারফেক্ট টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা টেন্স। এই টেন্সটা অনেক সমস্যা করে, আর এই টেন্স থেকে অনেক কোশ্চেন হয়। পাস্ট পারফেক্ট টেন্স অতীতকালে দুইটি কাজ, অতীতকালে কয়টা কাজ? দুইটি কাজের মধ্যে যেটি আগে শেষ হয়েছিল, যেহেতু অতীত কাজ, তারপর অতীতকাল মানে কি আগে শেষ হয়ে গেছে কাজটা, তাহলে যে কাজটা আগে শেষ হয়েছিল সেটাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। তাহলে অতীতকালে দুটো কাজ হবে একসাথে, ওই দুটো কাজের ভিতর থেকে একটা আগে শেষ হয়ে যাবে, সেখানে হলো যেটা আগে শেষ হবে এটা পাস্ট পারফেক্ট, আর পরেরটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। বুঝতে পেরেছো? দেখো আমরা উদাহরণ দিয়ে লিখছি, দেখো আমরা স্কুলে পৌঁছানোর পূর্বে আর পরে। আমরা স্কুলে পৌঁছানো এই একটা কাজ, আর ক্লাস শুরু হওয়া একটা কাজ। ঠিক এখানেও আমরা স্কুলে পৌঁছানো একটা কাজ, ক্লাস শুরু হলো একটা কাজ, দুটো কাজ। এই দুটি কাজের ভিতরে কোন কাজটা আগে শেষ হয়েছে এটা আমাদের বুঝতে হবে। তো দেখো এখানে আমরা একটু অর্থ করি ভালো করে বুঝে। আমরা স্কুলে পৌঁছানোর পূর্বে মানে কি আগে, পূর্বে মানে আগে ক্লাস শুরু হলো। আমরা স্কুলে পৌঁছানোর আগে ক্লাস শুরু হলো, তাহলে কোন কাজটা আগে হয়েছে? ক্লাস শুরু হওয়া কাজ। তুমি যে দেখছো স্যার ক্লাস নিচ্ছে, তাহলে এটা হলো কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। আমরা স্কুলে পৌঁছানো, তাহলে এটা যেহেতু এটা আগে হয়েছে এটা হলো পাস্ট পারফেক্ট, আর তাহলে বাকি যেটা থাকবে সেটা হলো পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট টেন্স। পরেরটা পড়ি আমরা। আমরা স্কুলে পৌঁছানোর পরে ক্লাস শুরু হলো। আমরা স্কুলে পৌঁছানোর পরে মানে আমরা আগে স্কুলে গেছি তো নাকি, তারপর ক্লাস শুরু হলো, তাহলে কোনটা আগে শেষ হয়েছে? আমরা স্কুলে যাওয়ার পরে, তাহলে আমরা স্কুলে যাওয়ার কাজটা আগে শেষ হয়ে গেছে না? তাহলে এইটা আমরা পাস্ট কত? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আর পরেরটা তাহলে কি হবে? পাস্ট ইনডেফিনিট। এভাবে বুঝতে হবে, পূর্বে পরে থাকবে বাক্যের ভিতরে, ওটা মার্ক করার পরে আমরা একটু পড়ে নেব যে কোন অংশ আমাদের ভার্বের কাজটা আগে সমাপ্ত হচ্ছে, যেটা হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। এখন এই বাক্যে দেখো পাস্ট পারফেক্ট টেন্স শেষে হয়েছে, আর এই বাক্যে পাস্ট পারফেক্ট টেন্স প্রথমে হয়েছে। এখন প্রথম শেষে এটা বিষয় না, আমরা যখন ইংলিশে লিখবো, ট্রান্সলেট করবো, তখন সবসময় শেষের বাক্যটাই আমরা আগে লিখবো। কি করবো? সর্বদা শেষের বাক্যটা আগে লিখবো, সর্বদা শেষ অংশ আগে হবে, সর্বদা শেষ অংশটা আগে হবে। তাহলে আমরা লিখি ক্লাস শুরু হলো, ইংলিশ কি? দা ক্লাস। কোন টেন্স হবে এটা? পাস্ট পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? হ্যাড প্লাস ভিতরি, সাবজেক্ট প্লাস হ্যাড। হ্যাড শুরু হয় কি? স্টার্ট। স্টার্টেড 3 নম্বর স্টার্টেড। পূর্বে ইংরেজি জানো তোমরা? বিফোর। বিফোর মানে পূর্বে বা আগে। এরপর পরবর্তী অংশটা আমরা স্কুলে পৌঁছানো, এটা হলো সাবজেক্ট কি? আমরা, উই। পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন কি? তাহলে এখানে পৌঁছানো ইংরেজি হলো কি? রিচ। ওর ভার্বে 2 নম্বর। রিচ কোন জায়গায়? দা স্কুল। পরের প্রশ্নটাও আমরা শেষটা দিয়ে শুরু করবো, তবে শেষটা কোন টেন্স হইছে? কি এখানে কি হবে? ক্লাস। পাস্ট ইনডেফিনিট কি হবে? ভার্ব টু। তাহলে এখানে আমরা হ্যাড স্টার্টেড দিলাম, সেটা এবার হলো কি? শুধু স্টার্টেড। দ্য ক্লাস স্টার্টেড। এবার পরে ইংরেজি কি? আফটার। এরপরে কি এই অংশটা? আমরা, উই। এটা কোন টেন্স হচ্ছে? তার গঠন কি? হ্যাঁ, তাহলে উই হ্যাড। পৌঁছানো ইংরেজি কি? রিচ দা স্কুল। তাহলে আমরা দেখলাম যখন কোনো বাক্য এরকম থাকবে পূর্ব পরে দ্বারা যুক্ত হবে, তখন আমরা পূর্ব পরকে মার্ক করবো। ওর পরের একটা অংশ থাকবে আর আগের একটা অংশ থাকবে, যে অংশটা আমাদের অর্থ করে যে অংশটা আগে সমাপ্ত হবে, কাজ, ভার্বের কাজটা আমরা আগে সমাপ্ত হবে। এখানে ভার্বের কাজ হলো কি? ভার্ব হলো শুরু হওয়া, স্টার্ট। আর এই অংশ হলো পৌঁছানো। কোন কাজটা? পৌঁছানোর কাজটা আগে হয়েছে না শুরু হওয়ার কাজটা আগে হয়েছে? এটা আমরা বাক্য পরিপূর্ণটা পড়লে বুঝতে পারবো। যে অংশটা আগে শেষ হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা অপরিবর্তিত আরেকটা অংশ থাকবে, ওর বিপরীত আরেকটা অংশ থাকবে, সেটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার আমাদের ইংলিশে ট্রান্সলেট করার সময় সবসময় শেষের অংশটা আমাদের আগে লিখতে হবে, শেষের অংশটা আগে লিখতে হবে। এখন আমরা যে আগেই মার্ক করে নিয়েছি কোনটা কোন টেন্স, ওই টেন্সের গঠন অনুসারে লিখবো। অনেকে মনে করে কি পাস্ট পারফেক্ট টেন্সটা এখানে আমাদের আগে হয়েছে তাই আমরা আগে লিখছিলাম, তাহলে এবার তো পাস্ট পারফেক্ট এইটা দিয়ে শুরু করবো না, এরকমটা না। আমরা শেষেরটা দিয়ে শুরু করবো, তো ওইটা পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পাস্ট ইনডেফিনিটের গঠন দিয়ে শুরু করবো, পাস্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্টের গঠন দিয়ে শুরু করবো। বুঝতে পেরেছো? যদি তাই বোঝো তাহলে এই বাক্যটা তোমরা লেখো।
ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল আর ডাক্তার আসার পরে রোগী মারা গেল, এই দুটো বাক্য তোমরা কিভাবে বলো?